মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছো? আমার রান্না হয়ে গেছে। আমি আমার মেয়ের টিফিন বক্স গুছাচ্ছি, আমাদেরকে দেখাচ্ছি। মানে আমি থালাটার মধ্যে ভাতটা এরকমভাবে মানে রেখে দিই, মানে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে না দিলে গরম তো নষ্ট হয়ে যাবে। এমনিতে ওদের স্কুল এসি, কিন্তু তারপরেও নষ্ট যেন না হয়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তখন আমি ভাতটা এটার মধ্যে যতটুকু ভাত দেবো একটুকু খাবে না। ভাতটা আমি এভাবে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে, নাহলে ভাত নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে নিলাম, ভাতটা তুলে রেখে দেবো। একটুকু ভাতও খেতে চায় না। তারপর একটু নুনটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। লাগিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, লাগিয়ে নিচ্ছি। আর দিচ্ছি টমেটো দিয়ে ডাল করেছি। ডালটা খেলে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে, বাটিটার মধ্যে করে ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম যেন ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেছে। আর এখানে এটাও ঠান্ডা হয়ে গেছে বাটির মধ্যে, বোয়াল মাছের ঝোলটা। এখন আমি ওর বক্সে ঢেলে দিচ্ছি। ঠান্ডা না হলে বক্সে, নাহলে এইটা একদম দুপুর 3-4 পর্যন্ত আর কিচ্ছু হবে না। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ওকে ফলটাও দিলেও খায় না। এই দেখো, ডিমটাকে সেদ্ধ করে ভাজা করে দিয়েছি। এই আস্তা ডিমটাকে মাঝখানে কেটে ভাজা করে দিয়েছি। আর করেছি একটু আলু ভাজা, ডাল, আলু ভাজা আর বোয়াল মাছের ঝোল, আর একটা ডিম ভেজে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে আসি, হ্যাঁ, বক্সটা লাগানো। হয়ে গেছে, মুটলি লাগিয়ে দিচ্ছি। ভাত দেখে ভালো করে লাগাতে হবে, নাহলে পরে পড়ে যাবে। বড় টিফিন মুখ দিয়ে নেবে না, ছোট্ট মুখ দিয়েই খাবার। তারপরে অনেক সময় থেকে যায়, টান দিয়ে আবার দেখে নিই এবং না পড়ে। এটার মধ্যে ডিম ভাজাটা